আমাদের ওলা পরিশ্রমের টাকাগুলো আমাদেরকে বুঝিয়ে দেন। মেইলের এমন পরিবেশ দেখলাম, এই মেইল আর চালু রাখার সুযোগ রাখে নাই। চট্টগ্রাম ও সীতাকুণ্ড উপজেলার বারআউলিয়ায় সুতা তৈরি কারখানা মার্স টেক্সটাইল শ্রমিকলের বেতনসহ বিভিন্ন ফাওনা নদী কারখানা বন্ধ করিবার ষড়যন্ত্রের প্রতিবাদে ডাহাতুন চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করছি শ্রমিকল। শনিবার বিয়েলে 5টার সময় শ্রমিকলে বারআউলিয়া এলাকার মহাসড়ক অবরোধ করে। এ সময় ডাহামুখী ও চট্টগ্রামমুখী উভয়মুখী প্রায় 20 কিলোমিটার জ্যাম সৃষ্টি হয়। 1 ঘন্টা পরে আজুন্যে 6টায় আন্দোলনকারী হলে সড়কতুন সরি গেলেই যান চলাচল স্বাভাবিক হয়। হৈরাহির গত বৃহস্পতিবারতুন শ্রমিকলে ইতারা ফাওনার দাবিত আন্দোলন গজ্জিল। শনিবার দুইজে কারখানার সামনে যায় দেখা যায় শত শত নারী পুরুষ শ্রমিক বিক্ষোভ করে। দীর্ঘদিন ধরে মালিক পক্ষ শ্রমিকলরে বেতন বন্ধ করি কারখানা বন্ধ করিবার অভিযোগ গজ্জি শ্রমিকলে। গেইদ কয়েকদিন ধরে নারী ও পুরুষ শ্রমিকলে কারখানার সামনে বিক্ষোভ করছি। শ্রমিকলে জানাই মালিক পক্ষ কারখানা শ্রমিকলের ফরে অমানবিক এবং নিষ্ঠুর আচরণ করছি। হতাহতায় বেতন হারিলন, ছুটি চাইলি ছুটি নদিয়ন, সরিতুন বাইর করে দিয়ন, হন আত্মীয় স্বজন মারা গেলে পর্যন্ত ছুটি নদিয়ন এবং বকেয়া বেতন চাইলি সরিতুন বাইর করে দিয়ন সহ নানা অভিযোগ করছি তারা। বিগত 6 মাস ধরে বন্ধ করার জন্য বিভিন্ন ফায়দারা চলছে। এর ফলশ্রুতিতে মিলের ভিতরে 200 গ্রাম তুলেও পাওয়া যাবে না এবং মিল বন্ধ করার যত ধরনের আলামত লাগে সমস্ত আলামত এখানে উপস্থিত আছে। কষ্ট করছি এই জন্য, ওরা যদি বলতো রিজন নাই তাহলে আমাদের নানা মরছে নানি মরছে আমরা সবখানে দৌড়ে যাইতাম। তাই এখন আমাদের অ্যাবসেন্ট হয় হয়তো 5 দিন 6 দিন 10 দিন হলে আমাদের ডিউটি দিবে না, দিল নতুন করে ধরবে। কৌশলে সকল মেটেরিয়াল শেষ করে তারা বৃহস্পতিবারে মেল তালা লাগিয়ে চলে যাবার পায়তারা শুরু করেছেন। এই খবর যখন শ্রমিক অঙ্গনে যখন জেনে গেল তখন শ্রমিকের আন্দোলন শুরু করলো। যেহেতু এখানে অনেক শ্রমিক 15 বছর 20 বছর 25 বছর চাকরি করেছে, তাদের পাওনা দাওনা আছে, এই পাওনা দাওনা না দিয়ে তারা মেল বন্ধ করে চলে যাওয়ার ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন। দাবি হয়েছে আমাদের পাওনা বকেয়া যত বিল আছে আমাদেরকে পরিশোধ করি, ওই মেল বন্ধ করো না কি করো ওটা আমাদের জানার বিষয় নয়, ঠিক আছে। কারখানার সামনে বিক্ষোভ শেষে নারী পুরুষ 850 শ্রমিক এই আন্দোলনত অংশ লয়। আমরা আপনাদেরকে আইনগত সি+ টিভি চট্টগ্রাম।